খবরের দিকে নজর রাখবো। তার অন্যতম কেন্দ্রীয় চরিত্র সেটা হচ্ছে ঘাটাল। কিন্তু ঘাটাল যেটা মূল এখন সকলের নজরে সেটা হচ্ছে ঘাটালের বন্যা পরিস্থিতি। কিন্তু তার মধ্যেই একটা অদ্ভুত অভিযোগ উঠে এসেছে। ঘাটালের সেচ দপ্তরের অফিস নাকি পুলিশ দখল করেছে। সেচ দপ্তরের অফিস দখলের অভিযোগ উঠেছে, আর অফিস ফেরত পেতে কর্তৃপক্ষের দ্বারস্থ হচ্ছেন আধিকারিকরা। পুলিশের বিরুদ্ধে সেচ দপ্তরের অফিস দখলের অভিযোগ উঠেছে। সেচ দপ্তরের অফিসে থানার ওসি নেম প্লেটও দেখা যাচ্ছে। ঘাটাল সেচ দপ্তর বনাম ঘাটাল থানা, চিঠি আর পাল্টা চিঠি চলছে। এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন চম্পক দত্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। চম্পক, ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে নাজেহাল মানুষজন, আর তার মধ্যে আবার সেচ দপ্তরের অফিস নাকি পুলিশ দখল করে নিয়েছে। কি হয়েছে, ঘটনা কি, অভিযোগ? অদ্ভুত ঘটনা, যেটা অভিযোগ আসছে যে সেচ দপ্তরের যে অফিস সেটা দখল করে নিয়েছে। আমরা জানি যে ঘাটাল থানা যে জায়গায় আড়গোড়া এলাকার যে চত্বরে ঘাটাল থানা ছিল, সেই জায়গায় হচ্ছে পুরো জলবন্দী অবস্থায় ছিল এবং সেই কারণের জন্য কোনো ঘাটাল থানা সেখান থেকে স্থানান্তরিত করা হয়। অন্যান্য বছর আমরা দেখি বিভিন্ন কোনো হোটেল বা কোনো অন্য কোনো জায়গায় সেখানে স্থানান্তর করা হয়, কিন্তু এই বছর যেটা দেখা যাচ্ছে যে সেচ দপ্তরের যে অফিস রয়েছে সেখানে ঘাটাল থানাকে স্থানান্তরিত করা হয়েছে এবং সেখানে সেই থানার কাজকর্ম সব চলছে। এবং সব থেকে বড় কথা, সেখানে যে অভিযোগ উঠে আসছে যে যদিও যে ইরিগেশন দপ্তরে তার যে নেম প্লেট ছিল সেই নেম প্লেট খুলে সেখানে হচ্ছে ঘাটাল থানা বসে সেই নেম প্লেট লাগিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। এবং সেই থানা জোরপূর্বক দখল করা হয়েছে, এমনটাই কিন্তু সেচ দপ্তরের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। সেচ দপ্তরের যে আধিকারিক রয়েছে, মহকুমা আধিকারিক, তিনি কিন্তু ইতিমধ্যে তার উদ্বোধন কর্তৃপক্ষকে চিঠি করে জানিয়েছেন। অর্থাৎ চম্পক সেচ দপ্তরের এই অফিসটা পুলিশকে ব্যবহারের জন্য কি দেওয়া হয়েছে? যেটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই অফিসে তারা কিন্তু পারমিশন দিয়েছে, সেই মতন কিন্তু তারা সেখানে হচ্ছে তারা থানা আপাতত স্থানান্তরিত করেছে। কিন্তু ইরিগেশন দপ্তর, সেচ দপ্তরের যে আধিকারিক তিনি কিন্তু বলছেন যে তার কাছে তেমন কোনো খবরই নেই এবং ঘাটাল থানা সেখানে জোরপূর্বক দখল করেছে এবং সেই দখল করার জন্য ইতিমধ্যেই তিনি কিন্তু উদ্যোগন কর্তৃপক্ষের পক্ষে জানিয়েছেন। এবং সবথেকে বড় কথা, সেখানে সমস্ত নথিপত্র কিন্তু ওই অফিসেই রয়েছে এবং এমনকি ঘাটাল মাস্টার প্ল্যানের সমস্ত নথিও সেখানেও কিন্তু ঘাটাল থানা বর্তমানে যেখানে রয়েছে সেচ দপ্তর অফিস সেখানে রয়েছে। চম্পক, তুমি সঙ্গে থাকো, কি বক্তব্য সামনে আসছে একবার শুনুন। এখানটায় ইরিগেশন দপ্তর ছিল, যেটা আমার জানা। হ্যাঁ, এখন তাহলে সেটা নেই না, সেখানে এই তো সব অফিস বন্ধ আছে, তো বোঝাই যাচ্ছে যে সব বন্ধ আছে। থানাটা হঠাৎ করে এখানে আসলো? ওখানে থানা আটগোড়ার চাতালের কাছে ছিল, ওখানে জল বেশি হয়ে যাওয়ার জন্য বন্যা পরিস্থিতি, মানে জল বাড়ার কারণে থানায় জল ঢুকে গিয়েছিল, যার কারণে হচ্ছে এখানে থানাকে নিয়ে আসা হয়েছে। আর বন্যা পরিস্থিতি অর্থাৎ ঘাটালের যে থানা, সেই থানায় জল ঢুকে গেছিল, সেই ছবিও আমরা দেখিয়েছি। তারপরেই ঘাটাল থানার যে কাজকর্ম সেটা এখান থেকে করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু চিঠি আর পাল্টা চিঠি তাহলে কেন? আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে চম্পক। চম্পক, তাহলে চিঠি পাল্টা চিঠি এটা কেন দেওয়া হচ্ছে, কেন এই অভিযোগটা উঠে আসছে? পুলিশের পক্ষ থেকে বলেছে তারা সেখানে সেচ দপ্তরের যে অফিস সেখানে কিন্তু ঘাটাল থানা স্থানান্তরিত, তাদের কাছে তার সেই অভিযোগ রয়েছে, মানে তার কাগজপত্র রয়েছে, সেই কারণে কিন্তু তারা সেখানে স্থানান্তরিত আপাতত করা হয়েছে। কিন্তু সেচ দপ্তরের যে আধিকারিক রয়েছে, মহকুমা আধিকারিক, তার বক্তব্য হচ্ছে তার কাছে তেমন কোনো খবর নেই এবং ঘাটাল থানা জোরপূর্বক সেই সেচ দপ্তরের অফিস দখল করেছে। বর্তমানে তাকে বাংলো থেকে বসেই সেচ দপ্তরে কাজ করতে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা, সেচ দপ্তরের সমস্ত যত কাগজপত্র, নথিপত্র, এমনকি ঘাটাল মাস্টার প্ল্যানের যে কাগজপত্র, সমস্ত কিছু বর্তমানে যে ঘাটাল থানা মানে অর্থাৎ সেচ দপ্তর অফিস সেখানেই রয়েছে। সুতরাং সেখান থেকে কোনো কিছুই কাজ করা যাচ্ছে না। ফলস্বরূপ জোরপূর্বক ঘাটাল থানা সেখানে দখল করেছে এবং সেই কারণের জন্যই যাতে ঘাটাল থানা থেকে এই সেচ দপ্তর অফিস থেকে দখলমুক্ত হয়, সেই কারণে ইতিমধ্যেই তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মারফতে। থানার কি জল নেমে গেছে? থানা কি জল নেমে গেছে? কাজ করার মতো পরিস্থিতিতে থানার ভবনটি আছে? এক সপ্তাহ আগে আমরা সেটাও দেখিয়েছিলাম যে থানার জল যেটা সারা জলমগ্ন অবস্থায় ছিল, সে থানার জল নেমেও গেছে এবং সেটা দমকল এবং পৌরসভার পক্ষ থেকে সেই থানা চত্বর পরিষ্কার করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যে থানা, যেখানে সেচ দপ্তরের অফিস, সেখানে কিন্তু দখল করা হয়েছে। এবং শুধু তাই নয়, যেটা মারাত্মক যে অভিযোগটা উঠেছিল, যেটা হচ্ছে এসডিও ইরিগেশন, তার যে নেম প্লেট সেটাকে সরিয়ে দিয়ে ঘাটাল থানার ওসির নেম প্লেট বসানো হয়েছিল। যদিও আজকে যখন আমরা যাই তখন দেখতে পাই সেই নেম প্লেটটা কিন্তু এই বিতর্ক সেক্ষেত্রে খুলে ফেলা হয়েছে। নেম প্লেটটা বর্তমানে আজ নেই, কিন্তু ঘাটাল থানা সেচ দপ্তরের যে অফিস, সেই অফিস দখল করে কিন্তু আপাতত চলছে। চম্পক, তুমি সঙ্গে থাকো। এই পরিস্থিতি আপনারা দেখলেন যে ঘাটালে থানা
দখল হয়ে গিয়েছে, মাফ করবেন, সেচ দপ্তরের যে ভবন সেটাকে থানা দখল করে নিয়েছে, পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। আর ঘাটালের সামগ্রিক পরিস্থিতিটাও আপনাদের সামনে তুলে ধরি, কারণ ঘাটাল নিয়ে চিন্তায় সকলেই আছেন। বিশেষ করে প্রশাসনের তরফ থেকে চিন্তা ব্যক্ত করা হয়েছে। ঘাটালে প্রতি বছর ফি বছর জলে ডুবে যায় ঘাটাল, এবছরও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু জল স্তর যেটা সেটা অনেকটাই নেমেছে, স্বাভাবিক এখনো হয়নি জনজীবন। তো সামগ্রিক এই বন্যা পরিস্থিতি ঘাটালে সেটা একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে চম্পক দত্ত আমাদের প্রতিনিধি আছেন। চম্পক, এবার একটু ঘাটালের বন্যা পরিস্থিতি এটা একটু জানবো যে কি পরিস্থিতি, আপাতত খানিকটা স্বস্তির কি পরিস্থিতি? আগের থেকে জল নেমেছে, তবে বেশ কিছু জায়গায় জল যেমন নেমেছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বহু এলাকায় এখনো কিন্তু জলমগ্ন রয়েছে, যেটা বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় আরো মিনিমাম 10 থেকে 15 দিনের বেশি সময় লাগবে এই জল নামতে। ফলে কিন্তু দুর্গাপুজোর আগে কিন্তু মানুষ স্বস্তি পাচ্ছে না, এটুকু বলা যেতেই পারে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, এখনো পৌরসভার এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড সেটা কিন্তু জলমগ্ন রয়েছে। পাশাপাশি প্রায় ঘাটালের যে 12টি ব্লকের মধ্যে 10টি ব্লক এখনো পর্যন্ত সেখানে জলমগ্ন হয়ে রয়েছে, এবং সেখানে রাস্তাঘাটও ডুবে রয়েছে। নৌকা এবং ডিঙি একমাত্র এখন সেখানে যাতায়াত করার পর মানুষ যাতায়াত করছে। এবং একটা কথা বলা যায়, আগে যেটা একতলা বাড়ি কিন্তু জল উঠে গিয়েছিল, সেই জল খানিকটা নেমেছে। এখন কুমোর সমান জল বিভিন্ন জায়গায় রয়েছে, সেই জলের বেরিয়ে কিন্তু মানুষ বাজারঘাট করছে, এবং নৌকা ডিঙি একমাত্র পথে তারা কিন্তু সেদিকে যাতায়াত করছে। তবে বলা যেতে পারে এই মুহূর্তে ঘাটালের যে পরিস্থিতি রয়েছে, এক্ষুনি যে জল নেমে যাবে বা 2 দিনের মধ্যে জল নামবে এমনটা কিন্তু নয়। কিন্তু সবচেয়ে মনে করা যদি আবার বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আবার অবনতি হবে, এটুকু বলা যেতে পারে। তবে আবহাওয়া এখন বর্তমানে ভালো, সেই কারণের জন্য কিন্তু মানুষ আশঙ্কা করছে যে তাড়াতাড়ি সম্ভব হয়তো জল নেমে যেতে পারে। তবে দুর্গাপুজোর আগে সেই জল নামবে বলে মনে করছেন না সাধারণ ঘাটালবাসী। ধন্যবাদ। আমার জীবনের বয়স 69, আমি 69 বছর ধরেই জল পেয়েছি। এটাই সমস্যা, কোনো সরকারই এসে সমাধান করতে পারেনি। আর এরা তো মাস্টার প্ল্যান বলে চেঁচিয়ে চলে যাচ্ছে, কিন্তু তার ক্ষমতা আছে নাকি আমার জানা নেই। কারণ এটা নদীমাতৃক দেশ, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অনুমোদন ছাড়াই মাস্টার প্ল্যান হতে পারে না। এই মূর্খের মতন এই সরকারটা যদি বলে, তাহলে আমাদেরকে মূর্খ বানানো হচ্ছে। ফলে আমরা মূর্খের স্বর্গে রাজ্যে বাস করছি। কি চাইছেন আপনারা? আমরা মাস্টার প্ল্যান চাইছি, ইমিডিয়েট জল যন্ত্রণা থেকে মুক্তি, জল যন্ত্রণা থেকে মুক্তি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।